যে ৩ কোটি জনগণ ভোট দেয় নাই, না ভোট দিয়েছে ৩ কোটি ভোটারদের মধ্যে, আর ৬ কোটি ভোটার ভোট দিতে যায় নাই, তাহলে আপনার কি হলো ৯ কোটি। বিএনপির যারা ভোট দিয়েছিল এর মধ্যে ওই ৩ কোটির মধ্যে, সেই বিএনপির ভোটাররা, বিএনপি তো যারা ভোট দিয়েছে তারা বিএনপির কিন্তু ইতিমধ্যে আপনার এমপি নির্ধারণ করেছে, এমপিদেরকে কিন্তু ম্যান্ডেট দিয়ে দেওয়া যে আমার হয়ে তুমি কথা বলতে পারো। সেই এমপিরা মিলে যদি ওই ভোটটাকে নায়ে পরিণত করে যে আমরা এটা চাই না এখন, এটা কিন্তু তাদেরকে ওই ক্ষমতাটা দেওয়া আছে, তাহলে আপনার কি হলো? আমি আপনাকে এই কথাগুলো বললাম। ফোর্থ হলো শপথ নিয়ে কথা বলছিলেন। শপথ একদিনে, এটা আমাদের কথা না, আপনার নামকরা আইনজীবী তারা বলেছেন, শাহদিন মালিক, তানিয়া, ব্যারিস্টার তানিয়া আমির, এরা সহ বলেছেন। না, সেক্ষেত্রে আতিক ভাই বলছিলেন যে আসলে দুইটা শপথ নেওয়া যায় না, তাহলে আগের শপথটা ভঙ্গ হয়ে যায়। আপনি বলবেন তাহলে আমরা বসে আছি কেন? আমরা তো সরকারে আছি, আমরা চাই দেশটা ভালোভাবে চলুক, আমরা চাই। এবং বিরোধী দলের যদি এই বিরোধী দলের বিকল্প অন্য কোনো বিরোধী দল থাকতো, হয়তো সরকার দ্বিতীয়বার এই কথাটা চিন্তা করতো। এত লম্বা ফ্যাসিস্টের পরে, শোনেন, এত লম্বা ফ্যাসিস্টের পরে একটা ভোট হয়েছে বহু কষ্টে। যে কথাটা সালাউদ্দিন সাহেব বলেছেন, আমি আপনাকে বলছি যে আমাদের সামনে মেন টার্গেটটাই ছিল ইলেকশন। আমরা কোনোভাবেই চাই না এটা বানচাল হোক, এটা বানচাল হোক। সেটা আমি যদি আপনাকে বলি আপনি মুখে বাড়ার করে আসেন, আপনি করবেন, আপনি ধরেন করলেন, হ্যাঁ আমি হুকুমের আসামি হতে পারি, বাট আপনি কিন্তু এখান থেকে মুক্ত না, কারণ আপনি অ্যাডাল্ট, আপনার সমস্ত মেধা আপনার কাজ করে, আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনি আমার কথা শুনে এই কাজটা করলেন বলে আপনি কি খালাস হয়ে যাবেন? নেভার এন্ড নেভার। তাহলে আপনাকে যদি আমি গণভোটের দিকে যদি আমি হ্যাঁ অথবা না করি বা মাঝখানে রাখি, আপনি তো নিজের আইনের কারো চেয়ে কম জানেন না, বা আইন তো এই জায়গাটাই মনিয়াপা, এই জায়গাটাই জামায়াত কিংবা বিরোধী দল বলছে যে বিএনপি এখন সংখ্যাগরিষ্ঠদের ভয় দেখাচ্ছে, অথবা তার 2/3 সদস্য আছে বা তার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এই ক্ষমতা বলে সে সবকিছু পরিবর্তন করে দিতে চায়। এটা একদমই নিষেধ, একদমই না। কারণ বিএনপি দেখেন, বিএনপি যা বলে তা করার চেষ্টা করে। বিএনপি 133টা অধ্যাদেশের ম্যাক্সিমাম অধ্যাদেশ বিল আকারে পাশ করেছে। তারপরে যে কয়েকটা বাদ আছে, সে কয়েকটা বলেছে এটা লম্বা চলছে, এরা বিশ্লেষণ করতে হবে, আমরা আগামী এই সময়টা না পেরে আগামীতে এতগুলা বিল একসাথে করা। বিএনপি বলছে যে এগুলো আরো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে, কিন্তু সেখানে বিরোধী দল বলছে এগুলো অন্ধকারে হারিয়ে যাবে। এখানে আরেকটা কথা, বিএনপি যেটা করেছে, বিএনপি যেটা নোট অফ ডিসেন্ট যাদেরকে যে সবকে দিয়েছে, সেটা তো বিএনপি করবে না। সেটা নিয়ে তো তারাও জানে, নোট অফ ডিসেন্ট সবাই জানে যে এটা নিয়ে সংসদে আলোচনা হবে, আলোচনায় সংসদ যেটাকে গ্রহণযোগ্য দিবে, গ্রহণযোগ্যতা পাবে, সেটা হবে, নইলে হবে না। তাহলে আপনি নিজে এটা এইবারই প্রথম না যে সংখ্যাগরিষ্ঠর ভোটটাকেই কাউন্ট করা হয়। এটা গণতন্ত্রের শুরু থেকে, গণতন্ত্র বলতেই আপনার সংখ্যাগরিষ্ঠতা, তাহলে আপনি সংখ্যাগরিষ্ঠতা বুঝবেন, আপনি বিচার মানবেন, তালগাছ ছাড়বেন না, এটা তো হতে পারে।